আজকের এই রেসিপিটা খেয়ে তো আমার হাজব্যান্ডের কথা বলা 10 মিনিটের জন্য একদম বন্ধ হয়ে গিয়েছিল। মানে এতটাই ঝাল হয়েছিল। আসলে ঝাল দিয়েছি, শুটকি তরকারিতে ঝাল দিলে কিন্তু ভালো লাগে। তো প্রথমে আমি এখানে আলু, মূলা ও বরবটি কেটে নিয়েছি। আলুটা আমি ছোলাসহ নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি একটা বাটির মধ্যে। আর প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ এভাবে একটু কিউব করে কেটে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজটাকে উঠিয়ে নিব। তারপর আমি এখানে লইট্টা শুটকিগুলোকে একটু ভেজে নিব। লইট্টা শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, কারণ লইট্টা শুটকিতে অনেক বালু থাকে, একটা ব্যাড স্মেল থাকে। ওইটা দূর করার জন্য গরম পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখলে ওই গন্ধটা চলে যায়। তারপর আমি লইট্টা শুটকিটাকে একটু ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম আর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি শুটকিটাকে একটু ভেজে লাল করে তারপর বাটিতে তুলে নিব। এই রেসিপিটা খেয়ে তো হাজব্যান্ড মানে কি বলবো, মানে এত ঝাল হয়েছিল বলার বাহিরে। তারপর এখানে কিছু আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়াটাকেও শুটকিটার সাথে ভালোভাবে ভেজে আমি এটাকে উঠিয়ে নিব। তারপর আমি এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নিব। মানে এতটাই ঝাল হয়েছিল, আমি বলতেছি কথা বলতেছো না কেন, মানে সে রাগও হচ্ছিল মানে ঝালের জন্য। মানে মজা হয়েছে, প্রথমে বলতেছে যে অনেক মজা হয়েছে, তারপর তো ঝালের জ্বালায় একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি তো বুঝতেছি যে অনেক ঝাল হয়েছে। তারপরে এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আরও 2টা। তারপরে এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে 1/2 চামচ পরিমাণ একটু আদা রসুন বাটা দিলাম। আমি শুটকি তরকারিতে আদা রসুন বাটা ব্যবহার করি, অনেকেই নাও করতে পারেন। তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা। তারপর পেঁয়াজটার সাথে আদা রসুন বাটাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর আমি এখানে মূলা বরবটি ও আলুটা দিয়ে দিচ্ছি। এটার সাথে কিন্তু এই যে ফুলকপির যে ডাঁটাগুলো আছে না, ওই কয়েকটা ডাঁটাও দিয়েছিলাম। তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া কিন্তু আমি একদম 1 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা মিডিয়াম টু লো হিটে রান্নাটা করেছি, বেশি হাই হিটে রান্নাটা করিনি, কারণ হাই হিটে রান্না করলে দেখা যাবে পুড়ে যাবে। আমি এই রান্নাটা 1 ফোঁটা পরিমাণও মানে পানি ইউজ করিনি। তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব, একটু নরম হওয়ার জন্য, সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর 10 মিনিট পর আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা। মানে 80% সিদ্ধ হয়েছে, আরও সিদ্ধ হওয়া লাগবে। এই রান্নাটাতে কিন্তু একদম পানি দেওয়া যাবে না, পানি দিলে যে মেন যে মজাটা টেস্ট ওইটা আসবে না। তো এখানে পেঁয়াজ আর লইট্টা শুটকিগুলো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব। তারপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মানে এই তরকারিটা হলে তো আমার আর কিছুই লাগে না। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। আমি মাঝে মাঝে ইউনিক স্টাইলে রান্না করার চেষ্টা করি, ভালো লাগে। সবসময় একঘেয়েমি রান্না করে খেতে কিন্তু ভালো লাগে না। একটু মানে রান্নাটা একটু একটু সিস্টেমটা উল্টে পাল্টে রান্না করলে ভালোই লাগে খেতে। তো নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, দেখুন কতটা লোভনীয় লাগতেছে। আমি কিন্তু এখানে আরও কাঁচামরিচ ইউজ করব। মানে আসলে লাস্টে আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম, ওইটা দেওয়া উচিত হয়নি, একদম অনেক ঝাল হয়ে গিয়েছিল। আমি এখানে আরও লাল মরিচ একটু ফালি করে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। এই চিলি ফ্লেক্স দেওয়ার কারণে কত যে ঝাল হয়েছে, আমার কাছে কিন্তু ভালোই হয়েছে। আমি তো একটা ঝালখোর, আমার কাছে কোনো ব্যাপারই না। আমার হাজব্যান্ডও ঝাল খাইতে পারে, কিন্তু তার জন্য একটু টাফ হয়ে গেছে, মানে একটু বেশি অতিরিক্ত ঝাল হয়ে গেছিলো। তারপর আর কি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, শেষ। আর কোনো উপকরণ না দিব না, শুধু লাস্টে আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি এভাবে কখনো খেয়েছেন এটাও জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। কমেন্টে কিন্তু জানাবেন আমার রান্নাটা কতটুকু লোভনীয় হয়েছে। দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি এখন সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এই তো রান্নার ফাইনাল লুক। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।